গিটার ইন বাংলায় আবার সবাইকে স্বাগতম। আগের একটা লেসনে আমরা দেখেছিলাম, কিছু এক্সারসাইজ দেখেছিলাম, ওগুলো হোপফুলি করা হচ্ছে। তো আজকে আমরা ওই যে 1 2 3 4 লেসনটা দেখেছিলাম ওইটারই একটা অ্যাডভান্সড ভার্সন দেখবো ফার্স্টে। ওইটা দেখার পর ওইটার আরেকটু অ্যাডভান্স আরেকটা ভার্সন দেখবো আজকে, যেটা আরেকটা টেকনিকে নিয়ে আসবে আমাদেরকে। আর ওই টেকনিকের পর আমি দুইটা ধরনের বাজানোর স্টাইলের ব্যাপারে বলবো, দুইটা বাজানোর স্টাইলের ব্যাপারে কথা বলবো, একটু দেখাবো। সো শুরু করা যাক সময় নষ্ট না করে। সো আগে যে প্রিন্সিপালগুলো আমরা ফলো করেছিলাম ওগুলো সেম থাকবে, যে আমি যখন বাজাচ্ছি নিচের স্ট্রিংয়ে আমার আঙ্গুল আটকে যাবে আর আমি বাজাবো আস্তে ধীরে, আর কি এত জোরে না, তাও আস্তে, অনেক আস্তে আস্তে। তো আস্তে বাজাবো। আর হলো কি জানি নিয়ে কথা বলা হয়েছিল, ও হ্যাঁ, আঙ্গুলের প্লেসমেন্টগুলো হয়তো আমি আশা করি এতদিনে হয়ে গেছে, আঙ্গুলের প্লেসমেন্ট ঠিক হয়ে গেছে, এখন ঠিকভাবে ধরতে পারছেন। ইভেন কি প্রেশার দিয়ে আপনারা ভালো সাউন্ডও বের করতে পারছেন। আচ্ছা, তো আগের লেসন কি ছিল? 1 2 3 4। সো আমরা এটা দেখেছিলাম 1 2 3 4, আবার নিচে স্ট্রিং এ 1 2 3 4, বেসিক্যালি এভাবে করে আগাচ্ছিলাম। এখন আমরা কি করব? এখন আরো সামনে যাওয়া শিখব। এই লেসনটাকে অনেকে স্টেয়ারকেস বলে, স্টেয়ারওয়ে বলে, ইভেন দো স্টেয়ারওয়ে টু হেভেনের সাথে এটা কোনো নাই, কি বলবো, মিল নাই বা ডিরাইভ না ওখান থেকে, বাট শেপটা দেখতে স্টেয়ারওয়ে এর মতো, এমন এমন করে নামে, তো মনে হয় যে স্টেয়ারওয়ে দিয়ে উঠে যাবে, তো এই জন্য স্টেয়ারওয়ে বলে। তো এই লেসনটা আমাদেরকে হেল্প করবে আস্তে আস্তে আরো সামনে যেতে, কারণ এইদিকের ফ্রেটগুলো বড়, এদিকেগুলো ছোট। সো হাতটা কিভাবে ফিট করব আমাদের এটা মাসল মেমোরিতে ঢুকিয়ে ফেলতে হবে। সো আমরা করি, দেখি, একবার সামনে যাই আবার পিছনে আসি, এটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন, হিউজ হেল্প হয়, হিউজ হেল্প। শুরু করা যাক ওই 1 2 3 4 এর মতোই। ফার্স্টে আমি 6 স্ট্রিং দিয়ে শুরু করছি। আচ্ছা, ফার্স্টে আমি 6 স্ট্রিং দিয়ে শুরু করলাম। গেল তো? তারপর আগের লেসনের মতো আমি নিচের স্ট্রিং এ যাবো ঠিকই, কিন্তু একটা ঘর আগিয়ে যাব। সো আমি এইভাবে করে গিয়ে এইভাবে করে যাচ্ছি। আগের মতো আমি আঙ্গুলগুলা বসিয়ে রাখবো অবশ্যই, কারণ এটাতে আমার হাতের জোরের হেল্প হচ্ছে, হাতের জোর বাড়াতে হেল্প হচ্ছে, আঙ্গুলগুলা ভালো হচ্ছে। সো তো ইউ গেট দি কনসেপ্ট। নিচের স্ট্রিং এক ঘর সামনে, আবার নিচের স্ট্রিং এক ঘর সামনে, আবার নিচের স্ট্রিং এক ঘর সামনে, এরকম করে চলতে থাকবে। যখন আমরা এখানে চলে আসছি, আমরা এখন আবার সামনে যাব, কিন্তু এখন উপরের স্ট্রিং এ, কারণ এটা নিচে তার কোনো স্ট্রিং নেই। সো আমি এখানে এসে থেমেছি, এখন আমি উপর স্ট্রিং ধরবো, আবার উপরে, আবার এক ঘর সামনে। আমার এই জায়গাটা কাটা বয়ে না, যাদের কাটা বয়ে থাকবে, এই জায়গাটা এরকম করে কাটা থাকবে, তাদের ধরতে খুব সুবিধা হবে। আমার আটকে যায় একটু ভেজাল। তো আমরা থামছিলাম কোথায়? ও গড, আচ্ছা, রাইট, আমরা এখানে থামছিলাম। সো আমরা এখন আবার ব্যাক করব। সো আবার ব্যাক কিভাবে? ঠিক 1 2 3 4 যেভাবে ব্যাক করেছিলাম ঠিক ওইভাবে, জাস্ট সেম প্যাটার্ন ফলো করে যাব আমরা এখন যে প্যাটার্নটা দেখলাম।
ঘর পিছনে এক ঘর নিচে। যেহেতু আমরা এইভাবে করে আসছি নিচের স্ট্রিং এর পরে আর নাই, এখন আবার উপরে উঠছি, কিন্তু ওই এক ঘর করে পিছাচ্ছি অবশ্যই। হ্যাঁ, হয়তো হয়ে গেল তাহলে এই লেসনটা। অবশ্যই প্র্যাকটিস করবেন, খুবই জোস একটা লেসন, খুবই হেল্পফুল। আমরা এখন আরেকটা লেসনে আসি। এইটাতে শুধু 2টা ফিঙ্গার লাগবে, আমরা পরে এই ফিঙ্গার পরে যাব, আস্তে ধীরে যাবো আর কি। আর লেসন করবো না, এই লেসনই কভার করবো, কিন্তু আপনারা প্রথমে 2টা ফিঙ্গার দিয়ে করেন, আস্তে ধীরে এগুলোতে মুভ করেন, এগুলোর এনার্জি একটু কম থাকে সাধারণত। সো কি করবো আমরা, এইটাকে বলা হয় হলো হ্যামার অন আর পুল অফ। তো হ্যামার অন কেন, আমি হলো একটা স্ট্রিং বাজাচ্ছি, ধরেন এইখানে বাজাচ্ছি 1 নম্বর ফ্রেটে 6 স্ট্রিং এ বাজালাম, তো আমি আর এই হাত দিয়ে কিছু করবো না, জাস্ট ধাপ করে আমি এই আঙ্গুলটা বসায়, এই হাত দিয়ে আমি কিছু করছি না, এই হাত দিয়ে এই আঙ্গুলটা বসায় আমি সাউন্ডটা বানাচ্ছি, এই নোটটা ধরতেছি, আমি এটা বাজালাম, তারপর এটা হলো হ্যামার অন, কারণ আমি ধাপ করে হ্যামার করে আঙ্গুলটা বসাচ্ছি। আর সেম ভাবে পুল অফ, যে আমি এই নোটটা বাজালাম, আমি পুল অফ করছি, পুল অফ করছি, আমি পুলিং দিস ফিঙ্গার অফ আর কি, ওই তো পুল অফ করতেছি, টেনে তুলছি। হ্যাঁ, হ্যামার অন পুল অফ। তো আমরা কিভাবে প্র্যাকটিস করবো এটা, একবার বাজাবো নোটটা, এমন করবো, তারপর আবার নিচে স্ট্রিং এ, সবগুলো স্ট্রিং এ প্র্যাকটিস করবো, যাতে এক একটা স্ট্রিং এর থিকনেস যে এক এক রকম, আমরা যদি ওই থিকনেসে অভ্যস্ত হতে পারি পুল অফ আর হ্যামার অন করে করে, এমন করে সবগুলো স্ট্রিং করবো। আবার আসবো এই আঙ্গুলে, তারপর আবার আসবো এই আঙ্গুলে, আমার এটা অনেক অনেক উইক, যাই হোক। তো এরকম করে আস্তে আস্তে আঙ্গুলগুলো আগে আসবে, তারপর যখন এই আঙ্গুলকে বেস ধরে, ফার্স্ট আঙ্গুলকে বেস ধরে এগুলো করা শেষ হয়ে গেল, তখন আমি আবার থার্ড আঙ্গুলটাকে বেস, সেকেন্ড আঙ্গুলটাকে বেস করে তখন করব, হয়ে গেল। তারপর আবার এইটাকে বেস করে, এমন করে সবগুলা কম্বিনেশনেই আমি নিচে নামবো, আবার চাইলে উপরে উঠতে পারেন ইচ্ছা। কিন্তু বেসিক্যালি এইগুলা এই এক্সারসাইজটাতে অনেক স্ট্রেংথ পারে, অনেক স্ট্রেংথ। আর আপনারা প্লিজ এটাতে ফোকাস করেন, কারণ এইটাতে ম্যাক্সিমাম মানুষই ফোকাস করে না, কারণ আঙ্গুলটা আসলে খুব উইক, পরে গিয়ে ঝামেলা পড়ে, যেমন আমি ঝামেলা করছি, কারণ আমি শুরুতে ধর এই আঙ্গুল তো উইক, আমি কিছু করবো না, আঙ্গুলতে ব্যথা হয় করে কিচ্ছু করি নেই, বাট খুবই 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 ভুল একটা মুভ এটা। এই লেসনগুলো গেল। এখন আমি বলেছিলাম 2টা টেকনিকের ব্যাপারে কথা বলবো, 2টা বাজানোর স্টাইল। সেটা হলো, আপনারা গিটার বাজাতে বাজাতে অন্যান্য গিটারিস্ট, অন্যান্য মিউজিশিয়ানদের সাথে কথা বলতে বলতে এই 2টা টার্ম অনেক শুনবেন। একটা হলো লেগাটো আর একটা হলো স্টাক্কাটো। এখন লেগাটো আর স্টাক্কাটোর মধ্যে পার্থক্য কি? লেগাটো আর স্টাক্কাটো এরকম আহামরি হার্ড বা আহামরি টেকনিক্যাল কিছু জিনিসই না। লেগাটো আর স্টাক্কাটো বেসিক্যালি প্লেইং স্টাইল। এটা শুধু গিটারে না, যে কোনো ইনস্ট্রুমেন্টে, যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্টে, যেটা বেসিক্যালি প্লেইং একটা টেকনিক, যেটা শুনে বোঝা যায়। যেমন লেগাটো হলো এমন একটা টেকনিক যেটাতে আমি যখন বাজাবো, আমার নোট থেকে নোট যে ট্রানজিশনটা, একটা নোটের পর, ধরেন এই নোটের পর এই নোটের ট্রানজিশনটা খুব স্মুথ হবে। একটা নোট আর একটা নোটের মাঝখানে গ্যাপটা খুবই ছোট হবে আর কি, গ্যাপ, সাইলেন্সের গ্যাপ থাকবে না কোনো। আর স্টাক্কাটো মানে হলো গ্যাপ থাকবে বড় একটা, আলাদা আলাদা নোটগুলা খাট 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 করে আলাদা আলাদা করে বোঝা যাবে। যেমন এইটা যে দেখালাম, আমি হ্যামার করতেছি, বা আপনারা এই আঙ্গুল ইউজ করতে পারেন,
যেটা ইউজ করেন আর কি, আমার এটা সুবিধা হয়। যাই হোক, তো এই যে এটা করতেছি আমি, এটা হলো আমি লিগাটোতে, কারণ ফট করে চলে আসতেছে। আর যদি আমি এটা করি, এটা স্টাক্কাটো, খাট খাট করে আটকে আছে, খাট খাট করে আটকে গেলে স্টাক্কাটো বাজানো, আর স্মুথ হলে লিগাটো। এখন অ্যাকোস্টিক গিটারে লিগাটোটা ওইভাবে করে বোঝা যাবে না। লিগাটো সাধারণত খুব ভালোভাবে বোঝা যায় খুব স্মুথ ইনস্ট্রুমেন্টে, যেমন ভায়োলিনের লিগাটো একদম করে বোঝা যায়, আবার ভায়োলিনের স্টাক্কাটো অনেক সুন্দর করে বোঝা যায়। ইলেকট্রিক গিটার হলে আমি খুব সুন্দর করে লিগাটো বোঝাতে পারতাম, কারণ ইলেকট্রিক গিটারে যদি ওভারড্রাইভে দেওয়া থাকতো বা ডিস্টরশনে দেওয়া থাকতো তাহলে আমি খুব সুন্দর করে বোঝাতে পারতাম। কিন্তু যেহেতু অ্যাকোস্টিক গিটারে আমি চেষ্টা করি, দেখি লিগাটো হয় নাকি, কিন্তু স্টাক্কাটো হবে। সো আমি একটা জিনিস চেষ্টা করে দেখি। এটা ধরেন একটা লিগাটোর এক্সাম্পল গেল, আর এখন স্টাক্কাটোর এক্সাম্পল। না, লাস্ট টাইম লিগাটো হয়েছি, তো বুঝবেন তো যে এরকম টাইপের জিনিসগুলো স্টাক্কাটো আটকে আটকে চলতেছে। হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। এই লিগাটো স্টাক্কাটো নিয়ে অনেক মানুষের অনেক প্রবলেম হয়, সো হোপফুলি হেল্প করতে পেরেছি এক্সপ্লেনেশনটা দিয়ে। আর লেসনগুলো ডেফিনেটলি করবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।